গতকালকে রাতের ব্লগ দেখে অনন্যা অনেক কমেন্টস করেছিলেন বা অনেক প্রশংসনীয় কমেন্টস আমি পড়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এত বড় ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি বিধায় আজকে লাস্টেরটুকু আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আমরা যেহেতু বরপক্ষকে আপ্যায়ন করব, তো সেজন্য ওনারা যখন আসছিল তখন প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। আর ঢাকা শহরে জ্যাম তো একদম মানে কখনো কাউকে একদম ফিক্সডভাবে জায়গা মতো পৌঁছাতে পারে না। তো জামাই যখন এসেছে 9:30 বাজে, তো আমরা হচ্ছে জামাইকে স্টেজে রেখেই আমরা হচ্ছে বরপক্ষে সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তো ওনারা খাবার দাবারের পরে হচ্ছে সবার সাথে সবার পরিচয় করিয়ে দিবেন এবং জামাই বউ দুজনকে একসাথে বসিয়ে মুরব্বিরা হচ্ছে এখানে হয়তো বা পরিচয় পর্ব থাকবে। আর একটা কথা শেয়ার করতে আমি ভুলে গিয়েছিলাম, বিয়ের দিন বা গতকালকে সকালবেলা হচ্ছে ওর বিয়ে পড়ানোর আয়োজনটা দুই পক্ষের মুরব্বীরা এসে ছোটোখাটোভাবে আয়োজনটা কমপ্লিট করে। তো সেজন্য হচ্ছে অনুষ্ঠানের দিন ওর বিয়ের কাবিননামা বলেন বা আনুষ্ঠানিকতা বলেন আমি কিছুই শেয়ার করতে পারিনি। তো ছেলে পক্ষকে যখন আমরা খাবার দাবার দিয়ে ওনাদেরকে আমরা বসিয়েছি, তারপর হচ্ছে মেয়েকে উঠানো হয়েছে। মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে, দুজনকে কিউট লাগছে। আলহামদুলিল্লাহ দুজন যেন ভালো থাকে সারা জীবন, এটি হচ্ছে সবচেয়ে মুরব্বীদের, সকল মুরব্বীদের এবং দুই পক্ষেরই চাওয়া পাওয়া। আল্লাহ যেন দুজনকে অনেক অনেক বেশি ভালো রাখে, এটি একমাত্র ভরসা, এটি একমাত্র আল্লাহর কাছে চাওয়া। এদিকে হচ্ছে আমরা